बंगाल की सत्ता का भविष्य कल तय होने वाला है। कल होने वाली मतगणना से ठीक पहले भवानीपुर विधानसभा क्षेत्र से भाजपा उम्मीदवार और पार्टी के कद्दावर नेता शुभेंदु अधिकारी ने भवानीपुर के ऐतिहासिक लक्ष्मी नारायण मंदिर में विशेष पूजा अर्चना की। शुभेंदु अधिकारी ने मंदिर में दर्शन करने के बाद मीडिया से बातचीत की। उन्होंने विपक्ष पर निशाना साधते हुए दावा किया कि कल आने वाले नतीजे चौंकाने वाले होंगे और जनता ने बदलाव के पक्ष में वोट दिया है। সংগ্রাম বা উত্থান পতনের কোনো সাক্ষী ছিল না। সবসময় যারা মানে রাজনীতির রাজভোগ খেয়ে এসেছে তারাই এই ধরনের ঔদ্ধত্য প্রকাশ করতে পারে। আমরা বাম জমানা দেখেছি, সে লড়াইও করেছি, বামকে হারিয়েছি। তৃণমূলের জমানাও দেখেছি, গত 6 বছর আমরা লড়াই করেছি, আবার সেই লড়াইও দেখেছি, নির্বাচন হয়েছে। এখন ইলেকশন কমিশনকে গণনা কর্মীদেরকে সহযোগিতা করা উচিত, তা না করে এই ধরনের উস্কানিমূলক ঔদ্ধত্যপূর্ণ সংবিধান এবং দেশকে আক্রমণ করে কথাবার্তা দেশের মধ্য থেকে, এটা আমাদের দেশ বলেই হয়তো সম্ভব হচ্ছে। এটা অন্য কোনো দেশে এই ধরনের কথাবার্তা বললে ওই দেশের আর্মি বা সরকার মানে অন্য ব্যবস্থা নিত প্রশাসন। এখানে ভারতবর্ষ একটু উদার নীতিতে কমিশন ইজ ট্রাইং দেয়ার বেস্ট। পুরো প্রক্রিয়াটা নিচের তলাতে অনেক রকম ঝামেলা আছে। এ সেকশন অব দি অফিসার্স যারা সুবিধা ভোগ করেছে তারা তো যেন তেন প্রকারণে তৃণমূলকে রাখতে চায়, পারলে ইভিএম ভেঙে দিয়েও রাখতে চায়। এটা স্বীকার করতে রাজি না, কিন্তু পুরো বিষয়টা তো ইভিএম এ বন্দী। আর ফলতার ক্ষেত্রেও নির্বাচন কমিশন যা সিদ্ধান্ত নিয়েছে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, এবং ভারতীয় জনতা পার্টির সরকার কালকে তৈরি হয়ে গেলে ফলতার নির্বাচন অবাধ গণতান্ত্রিকভাবেই আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার পরিচালিত প্রশাসন ইলেকশন কমিশনের সাথ দিয়ে সঙ্গ দিয়ে করাবে, বিশ্বাস আমার আছে।